অক্সিজেনাস এসে গেলাম তোমাদের কাছে। একার সময় সত্যি খুব বিরক্ত লাগে। কেন বিরক্ত লাগে বলতে পারবো না, কিন্তু লাগে। রোজ রোজ মাকে খেতে দিতে যাওয়া নিয়ে অনেক প্রবলেম থাকে। ডেলি মেয়ে যেতে চায় না, দূর রাখার জায়গা পাই না, ভালো লাগে না। মেয়ে যেতে চায় না, আমি পারি না। এক সময় ভাবি রিয়া বলে একটা মেয়ে আছে, ওকে 50 টাকা করে ডেলি দেবো। তা ডেলি 50 টাকা দিলে মাসে কত হয় বলো? 1500 টাকা। এই সকালবেলা খাইয়ে দিয়ে যাবে। একটা লোক রাখতে পারি না নিজের জন্য, আর আমার ইচ্ছা করে না বাসন টাসন ঘর দোর মুছতে, সেগুলোর জন্য লোক জীবনে পর্যন্ত রাখতে পারলাম না। আর এখন মাকে শুধু খাওয়ানোর জন্য সকালবেলা, সেই জন্য আমি লোক রাখবো? সম্ভব সেটা? তাও ভেবেছি রিয়াকে ফোন করব, অন্তত 10 দিন আমার মেয়েটা একটু রেস্ট পাবে। 50 টাকা করে 10 দিন ও জাস্ট খাইয়ে দিয়ে চলে যাবে। তাহলে 10টা দিন আমার মেয়ে একটু রেস্ট পাবে। বাবা আরে প্রেশার কুকারটা দেখাতে হবে কি যে হয়েছে। শো করলেই আমাকে নামিয়ে দিতে হচ্ছে। কেন? যেহেতু তোমার নাহলে ভ্যার করে জল প্রেশার কুকার থেকে বেরিয়ে এসে পুরো গড় করে ফেলছে হয়ে যাচ্ছে। কোনো সময় যে বাচ্চাদের জন্য সেদ্ধ চাল, কম দামি সেদ্ধ চাল এক সময় তো খাওয়াতেই পারি, জানি আমাদের লোক খাওয়াতে যায় না। কিন্তু সেটার উপায় নেই। আতপ চালে কি হয়, তুমি শোষো করলেও নামিয়ে দিতে পারছো, কারণ আতপ চাল তো সেদ্ধ হয়ে যায়। কিন্তু সেদ্ধ চাল তো সেদ্ধ হবে না, না অন্তত 5-6টা সিটি মারতে হবে। মাঝে সাঝে টাকা কম থাকলে যে আমি ইয়ে করব, তোমার কি বলে, যে সেদ্ধ চাল কিনবো সেটাও উপায় নেই। প্রেশার কুকারটা গেছে গিয়ে খারাপ হয়ে, এবার সেটাকেও নিয়ে গিয়ে আমাকে ঠিক করতে হবে, সেটাও তো একটা ব্যাপার আছে। সব কিছুতেই আমার প্রবলেম, খুব ঝামেলা হয়েছে মাকে নিয়ে, খুব ঝামেলা হচ্ছে। বিরক্ত লাগছে আমার। বুঝি যে মেয়ের ইচ্ছা করে না, একদম খুব বুঝি না, আমি পারি না। ওঠানো বসানো আমি পারি না, কারণ তার আবার দুধ খাওয়া আছে। দুধ খাওয়া যদি না থাকে আমি করে দিই, সেখানে কমপ্লেন থাকে যে আমার আজকে দুধ খাওয়া পড়ে না। মায়ের কমপ্লেন থাকে যে মায়েকে দুধ খাওয়ানো পড়লো না, কারণ তাকে তো উঠিয়ে বসিয়ে দুধ খাওয়াতে হবে। আমি দুধ কি বলবো, কিছু বলার নেই গো, কিচ্ছু বলার নেই। ভগবান আমার যে কত শাস্তি দিয়ে রেখেছে তার বলবার না। খুশিটা এইটুকুনি, দুঃখটা এত পাহাড় প্রমাণ। খুশি যদি আমি 1 ঘন্টার জন্য পাই, বাকি বলো 3 × 24 কত হয়? ইয়েস 72। তো বাকি 7200 ঘন্টা, ইয়েস 7200 ঘন্টা, রাইট? ইফ আই এম নট রং। 30 দিনে 7200 ঘন্টার মধ্যে ইয়ে করে দাও, 7199 ঘন্টা আমি দুঃখে থাকি।
তোমরা বলো বি পজিটিভ, হাউ টু বি পজিটিভ and everything amidst me is negative? ভগবান এমনই করেছে, আমাদের নেই কিছু, আমাদেরকে দিয়েছে রোগ, মাকে বিছানায় শুইয়ে দিয়েছে, না তার কিছু আছে না আমাদের সেরকম কিছু আছে, তার যত্ন কি করে করব আমরা? এই সমস্ত যারা শুয়ে পড়ে না তাদের বাড়িতে প্রচুর পয়সা কড়ি থাকতে হয়, তাহলে খুব অসুবিধা। যাদের পয়সা কড়ি নেই আর তাদের বাড়ির লোক কেউ যদি শুয়ে পড়ে তাহলে কিন্তু ভীষণ অসুবিধা, যাই বলো না কেন। কি আমি ভুল বললাম কিছু? কারণ তোমরা হয়তো বলবে মা, তাই আজকাল সব কিছুই স্বার্থের হয়ে গেছে, সব কিছু স্বার্থের হয়ে গেছে, মাও স্বার্থের। তারপর আমার মা তো বিরল, কিছুই করেন, খালি রেঁধেছে, খাইয়েছে, জামা কাপড় কেচেছে, ব্যাস আমার মায়ের ডিউটি শেষ। এবার তোমরা বলবে মা তো তাই করে, আমিও মা, আমার মেজো মাসিও মা, সেও কিন্তু সিঙ্গেল মাদার ছিল। সেও তার মেয়েদেরকে মানুষ করেছে, ছেলে মেয়েদের। আর আমার মা তার ছেলে ছেলে করে পাগল। তার ছেলে যত খারাপই হোক না কেন, তার ছেলে একেবারে নয়নের মণি, আমাকে হেলাচাদ্দা করেইছে, আমাকে হেলাচাদ্দা করেইছে। তারপরেও যে সে সেবা পাচ্ছে এটাই তার কাছে বিশাল ব্যাপার, তাও তার নাতির কাছ থেকে। আমাদের ঘরে অশান্তি লেগে যাচ্ছে, তো মাকে করার জন্য আমাদের ঘরে অশান্তি লেগে যাচ্ছে, ডেলি মেয়ের কান্নাকাটি, ডেলি মেয়ের কান্নাকাটি। আর মেয়েকে একটু রিলিফ দিতে গেলে আমাকে টাকা খরচা করতে হবে, সেটাও ভগবান আমাকে প্রচুর দেয়নি যে আমি টাকা খরচা করবো। এই ঘুরে আসলাম একটা জায়গা থেকে, সেটা তো অলরেডি আগে থেকে প্ল্যান ছিল না, কী করে সেটাকে লস করব? আজকে আবারও আলু ভাতে হবে, মেয়ে মেনু সিলেক্ট করে দিয়েছে আজকে, আবারও আলু ভাতে। এই যে আলু কাটলাম, আমার তো ভয় করছে কোনদিন আমার মাইক্রোওভেনটা যাবে গিয়ে, মাইক্রোওভেন গেলে আমি কানা, পুরো কানা। অলরেডি 4-5 বার তো হয়েই গেছে যে মাইক্রোওভেন সারিয়েছি আমি, আমার 2017-র মাইক্রোওভেন। তা মেয়ে সিলেক্ট করে দিয়েছে আলু ভাতে, আবারও ঘি, তারপরে করবো এইটুকুনি বাচ্চাদের চিকেনের থেকে একটু চিকেন রেখেছি, চিকেনটা দেবো এখন, চিকেন পেস্ট করবো, ঠিক এইটুকুনি চিকেন পেস্ট, ব্যাস। এটা হলো মেয়ের মেনু। আমার ঢেঁড়স ভাজবো, করলা ভাজবো। আলুটা আমার সেদ্ধ করতে প্রেশার কুকারে দিতে ইচ্ছা করে না, ঢাকের জ্বালা প্রেশার কুকার নিয়ে বসাবো, তাহলে আবার প্রেশার কুকার দেবো। এবার বলবে আলু সেদ্ধ করছো তাহলে আর প্রেশার কুকার মাছ দেওয়া কেন? গায়ে সাদা 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 হয়ে যায় না? হ্যাঁ, ওই এসে গেছে মেয়ে, দাঁড়াও। শুধু ডিম সেদ্ধতে কী করে হয় নয়, একটা করে ডিম সেদ্ধ, আর তো কিছু নেই। মাখনা করবো, ধরো ডিমটা সেদ্ধ হয়ে যাক ততক্ষণ। গরম জলটা খাবি না? হ্যাঁ, না বললি?
কি যে আস্তে আস্তে ম্যানম্যান ম্যানম্যান করে কথা বলে, না বললো না হ্যাঁ বললো বুঝলাম না। উফ, তুই ফর্মুলাটা না বললি খাবি না? খাবো মা, দাঁড়াও, আমার যা এনার্জি সেটা নিচে গিয়ে শেষ হয়ে যায়। যে এনার্জি শেষ, সমস্ত নাকি নিচে গিয়ে শেষ হয়ে যায়, তা ঠিকই। কে একটা বছর হয়ে গেল তো? একটা বছর লাস্ট ইয়ারের সেপ্টেম্বর, একদম সেপ্টেম্বর ফার্স্ট উইকে হয়েই তো গেল একটা বছর। এই যদি মায়ের জায়গায় আমি হতাম না, কবে সারা জায়গায় বেড সোর ফোর হয়ে একদম কবে উপরে উঠে যেতাম। আমার মার তো সুগারও নেই, একটা এখানটা একটা বেড সোর হয়েছিল, সেটাও ঠিক হয়েছে। কালকে থেকে তাহলে কি, তাহলে ডিম খেতে ভালো লাগছে না, তাহলে এখন কি আর করে দেবো? রুটি তরকারি সেটা তো দিদিও ত্যাগ দিয়ে দিচ্ছে, আলু কুমড়োর তরকারি। হ্যাঁ না না না, সেটা লুচি তো আমাদের হয় না, লুচি তো আমাদের হয়ই না। আমাদের কাছে তোমার এক দিয়ে লাগে, আর দিদির কাছে যে তুমি নিত্য 30 দিন তুমি রুটি খেতে। চিন্তা করো, এখন একটা ডিম ভালো লাগছে না। এখন তার ডিমেও তার অরুচি হয়েছে, তাকে কি আমি কি ভেরিয়েশন এনে দেবো? এদিকে দিদি কিন্তু ডেলি তাকে রাত্রেবেলা নাকি আলু কুমড়োর তরকারি দিচ্ছে, ম্যাক্সিমাম সময় নাকি আলু কুমড়োর তরকারি দিচ্ছে। আর তার বাড়িতে যা রান্না হবে সে তাই দেবে, সেটা এক্সট্রা করে মার জন্য কিছু করবে না, তারাও তাই খাচ্ছে। তার আলু কুমড়োর তরকারি এক লাগছে, কিন্তু সেটা খাচ্ছে। আমাদের বেলায় কি করছে, আমাদের বেলায় হলে সেটা হয়ে যাচ্ছে একঘেয়ে, সেটা আর খেতে পারছে না। না, আমার পক্ষে আর কিছু করা সম্ভব নয়, কিচ্ছু করা সম্ভব না, সম্ভবই না, পসিবলই না। আমরা তো তাই খাচ্ছি, নয় ডিম নয় পাউরুটি, নয় ডিম নয় পাউরুটি। কারণ সকালবেলা রুটি করার কালকে তো তোমরা দেখলাম আমি চিল্লা বানিয়েছি, কালকে দেখাইনি কিন্তু চিল্লা বানিয়েছি। কোনো সময় নুডলস দিচ্ছি, কোনো সময় ম্যাগি দিচ্ছি। আর কি খাবো? আর কি দেয়? আর চিড়ে আমার ঘরে যখন থাকছে তখন দিচ্ছি। ওটা শুকনো খেতে চায় না, অনেক ব্যাপার আছে তোমার ভাই। এই যে তুই দরজাটা খুলে দিলি ওকে, ও তুই যেই ওই ঘরে গেছিস ও কিন্তু এখানেই চলে এসেছে। আচ্ছা, তো আবার ওখান থেকে রক্ত পড়ছে। হ্যাঁ কেন? কতবার মানুষকে ইয়ে দেখাবো, কতবার ডাক্তার দেখাবো? ডাক্তার দেখাবো, ওষুধ দেবে, ওষুধ খাবে না, তাকে যুদ্ধ করে ওষুধ খাওয়ানো যায় না। আর যদি ভাতের সাথে মেখে দিই তাহলে সেই ওষুধ পড়ে থাকবে। মানে আমার পিকলার কথা বলছি, এই পিকলা আর লই এই দুটো ভাই বোনই হলো কিছুতেও ওষুধের ব্যাপারে কোঅপারেট করছে না। তাহলে আমরা কি করবো? আমরা কি নিজেদেরকে জীবন হানি করে আমরা খাওয়াবো? বলো তো সম্ভব কি সেটা? ভর্তি ওষুধ রয়েছে আমার, 700, 800, 1000।
তবু লই ওষুধ মাংসের ভেতর দিলে খেয়ে নেয়, ভাতের মধ্যে মেখে দিলে খেয়ে নেয়। পিকলা তো খাই না, পিকলার গন্ধ লাগে। আর লইকে আমি দুটো লই নাকে দিতে চাই না, যখন শ্বাসকষ্ট হয় যখন নাকে নেজিবিয়ান কিছুতেও দিতে পারবো না, খাটের তলায় ঢুকে যাবে, বেরিয়ে যাবে না, কামড়ানোর চেষ্টা করবে বাবা, তাই জন্যে করি না, ছেড়ে দিয়েছি। পিকলাও তাই, কিছুতেও তাকে এমনি যে খাওয়া করে ওষুধ খাওয়াবো সেটাও পারবে না তুমি। ভাতের মধ্যে মেখে দিলে সেই ভাত পড়ে থাকবে, কিছুতেও খাবে না, তাহলে দিনের পর দিন না খেয়ে থাকবে। আরে ডিমটা সেদ্ধ করছি তো, দাঁড়া, করছি তো। নুন নেই, নুন লাগবে, হলুদ, হ্যাঁ বাচ্চাদের চাল তো তুই পরে বাবলার দোকান থেকে তুই আনবি বললি। হ্যাঁ তাহলে নুন নিবি, হলুদ নিবি, নুন নিবি, হলুদ নিবি, আর কি সব তো তুই কি 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 হ্যাঁ 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 আর কি যেন বেশ বলেছিলাম মনে নেই। ও হ্যাঁ হ্যাঁ পাতি লেবু, পাতি লেবু, আর আর কিছু না, এখন তো মনে পড়ে না। এই বড় বড় লম্বা লম্বা যেটা হলুদ যেটা নিয়েছিলাম, হ্যাঁ ওটা কি লেবু? ওটা লেমনই বলছে। ওটা লেমন বলছে? গন্ধরাজ লেমন, কিন্তু লেমন কাজি যেটা, কিন্তু এই যে ইয়েলোইশ যে ওটা লেবু, অত লম্বাটে লেবু। হ্যাঁ এটা গন্ধরাজ লেবুর কালারটা হলো তোমার মানে হালকা গ্রে, যেটাকে বলছে লেমন কাজি। ও তাহলে ও মানে কাগজি, মানে তুই কাগজি লেবু নিয়ে এসেছিস? না কাগজি দেখে নিইনি, ওটা আলাদা। আমি যেটা নিয়েছি ওটা তোমার পাতি লেবুই। পাতি লেবু তো গোল হয় আমি জানি, তাই এটা লম্বা। অনেক রকমের ধরন হয় না? ঠিক আছে, আম অনেক রকমের আম হয়। ঠিক আছে, এটা একটাই কিন্তু আছে। না না আমি অন্য লেমন নিয়েছি, পাতি লেবু যেটাকে বলে। হ্যাঁ পাতি লেবু। আর নুন নিলি, হলুদ নিলি, লেবু নিলি, ব্যাস, আর কি, আর কিছু না, মনে থাকে না সবসময় সব কিছু, আর কিছু লাগবে না। ও চতুর্দিক দেখো অবস্থা, দেখো দেখো, কেন কাস্টার্ড আছে তো অনেক কম আছে। আমি জানি না মামা, এগুলো তুই করবি কানি, তার মধ্যে তো কোনো মানে কি বলে ফল নেই। হ্যাঁ এক আল ছাল তরমুজ নিয়ে এসে কিনেছে কালকে, তরমুজটা পুরো সাদা, তুই খা। এই বিগ বাস্কেটে না মানে ড্রাই মিক্সড ড্রাই ফ্রুটস নেই, খুব কস্টলি। Mixed dry fruits yeah, too expensive. It's expensive. ব্লিঙ্কিট আবার 315 টাকা 19 টাকা মেরে দিল। কর না 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 কর, আরে না ছাড়ো। একদিন এর মাঝখানে ব্লিঙ্কিট করা হয়েছে, তা ওরা ফোনে পায়নি বলে ওরা অর্ডার ক্যান্সেল করেছে। টাকাটা রিফান্ড করবে 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 করে রিফান্ড আর করলোই না, চোরা। তুই বানাস? হ্যাঁ আমি তো ছোট। ফলটা কোথায়? আরে
কোন টুকুনি টুকুনি ইয়ে মাখনা সব কটাই তাহলে ভেজা। বেদানা দিয়ে কাস্টার্ড দিতে এগুলো আর কিছু নেবার নেই। ম্যাঙ্গো একটা বড় পড়ে আছে না? হ্যাঁ পড়ে আছে। তাহলে মিল্ক একটা নিলাম, টারমারিক, কাস্টার্ড পাউডার, পাতি লেবু, নুন। আর কিছু লাগবে? না আর কিছু লাগবে না। শর্ট শিওর। রাত্রিরে এই দুপুরে বেলা যেটা ফিক্স হয়েছে ওটাই খাচ্ছি, তাই তো? হ্যাঁ তুই যে বলি চিকেন পেস্ট বলেছি। রাতেরটা রাতে চিন্তা করতে পারবো মামাই, আমি এখন এত কিছু চিন্তা করতে পারবো রাতে কি খাবো। রাতেরটা চলো পাগল পাগল লাগছে এখন আমার।